আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ওয়েবসাইটটাকে আ রিভিউ করব। এক্সাক্টলি রিভিউ না, আ ওয়েবসাইটটা কিভাবে কাজ করে তার একটা ওভারভিউ আমাদের ওয়েবসাইটের যে ওনার তাকে দেওয়ার উদ্দেশ্যে মূলত ভিডিও করা। আচ্ছা, ওয়েবসাইটটা মূলত ৩ টা পার্টে আমি ডিসকাস করব। ১ম হচ্ছে ইউজার, মানে ওয়েবসাইটটা বলে নিই একটা ফর্ম সাইট, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন ঝালকাঠি কামিল মাদ্রাসার একটা ওয়েবসাইট। এখানে ডিজাইন অতটা হাইমরি তেমন কিছু না, কিন্তু ডিপলি অনেকগুলা আ মানে ফাংশনালিটি আছে ভিতরে, যেগুলার অ্যাক্টিভিটিস আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ওকে, সর্বপ্রথম ইউজার হিসাবে ওয়েবসাইটটা কিভাবে মানে ব্যবহার করবে সেটার আমি একটা স্টেপ আপনাদেরকে দেখাই। ফর এক্সাম্পল আমি এখানে একটা মেইলে সরি একটা ট্যাবে ঢুকে অ্যাজ এ ইউজার আমি কিভাবে কাজটা করব। আসাদ ভাই, আশা করি আপনি বিষয়টা দেখলে আই হোপ পরবর্তীতে ওয়েবসাইটটা খুব সহজেই মেইনটেন্যান্স করতে পারবেন। অ্যাডমিন হিসাবে, ওয়েবসাইট মানে ইউজার হিসাবে, আর অন্য যে মেইনটেন্যান্স যে পারসন সেটা হিসাবে আপনি করতে পারবেন। আচ্ছা, যাই হোক। এখন দেখেন, এইখানে নরমালি একজন পারসন ভিজিট করলে অ্যাজ এ স্টুডেন্ট সে কিন্তু এই ধরনের ওয়েবসাইটটা দেখতে পাবে। তো এই যে এইখানে যে সার্চ ইঞ্জিন, এই সার্চ বারটা এটা মূলত ওয়েবসাইটের ভিতরে যে কোনো ইভেন্ট চালু করলেন কিনা আপনারা, বা কোনো ব্লগ ট্লগ আছে কিনা। যদিও এখানে কোনো ইভেন্ট এখন নাই, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এটা অ্যাড করে রেখেছি ডেমো পারপসে। আর আপনারা আপনাদের এক্সাক্ট কন্টেন্টগুলো আপনি অ্যাড করবেন কিভাবে সেটাও ভিডিওর মাধ্যমে দেখাবো। ঠিক আছে? ওকে। তো এইখানে জাস্ট ফর এক্সাম্পল এখানে সার্চ টার্চ দিয়ে বের করে নিতে পারবে তাদের আপনাদের ইভেন্ট, আপনাদের ব্লগ, হ্যাঁ? এটা। কিন্তু স্টুডেন্টের মেইন যে ফিচারটা, স্টুডেন্টের ডেটা, সেটা আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তো অ্যাজ এ স্টুডেন্ট ওয়েবসাইটে আসলাম। আসার পর এইখানে সর্বপ্রথম স্টুডেন্টকে লগইন করতে হবে। আ আর লগইন করতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আদারওয়াইজ কিন্তু লগইন তো করতেই পারবে না, তাই না? ওকে, আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি এখানে লগইন করলাম। তো আমি এখানে লগইন করতেছি। আচ্ছা, আমি এখানে যাবতীয় ইনফরমেশন ফিল আপ করলাম অ্যাজ এ স্টুডেন্ট। ইউজার নেম দিলাম একটা, আর আমার ফুল নেম, আর ইমেল অ্যাড্রেস, আর ইউজার নেম, পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা অবশ্যই একটা বড় হাতের ক্যারেক্টার, একটা ছোট হাতের ক্যারেক্টার এখানে দিতে হবে। এই রেস্ট্রিকশন এটার মধ্যে দেওয়া রয়েছে। আচ্ছা, আমি জাস্ট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম। খুব সহজে আমার এখানে এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। হ্যাঁ, এই যে রেজিস্ট্রেশন হয়ে গেল, আমি চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারি। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরই আমার এই যে এখানে প্লিজ অ্যাড ইউর ইনফো, তার মানে স্টুডেন্ট ইনফো এখানে আমাকে অ্যাড করতে বলবে। তো আমি যেহেতু স্টুডেন্ট, আর এই যে রেজিস্ট্রেশন করার পরপরই আমাদের মেইলে একটা মেইল চলে আসবে, আপনার কনগ্রাচুলেশন মানে অভিনন্দন, কিংবা জাস্ট হ্যাঁ একটা দিবে, হ্যাঁ? এরকম। তো এটা অতটা ম্যান্ডেটরি বিষয় না। তো এটা নিয়ে কাজ করতে হলে আরো ডিপলি অনেক কাজ করতে হবে WP ফর্মে। যাই হোক, হোয়াটএভার। তো আমি এখানে ফিল আপ করবো রাকিব, তারপর আমার ফোন নাম্বার দিব। এখানে আরো অনেক ফিল্ড অ্যাড করা যাবে, সেটা আপনি চাইলে অবশ্যই করতে পারবেন, যেটা আপনাদের কাজের চাহিদা অনুযায়ী যেটা যায়, হ্যাঁ? তো মেইলটা দিলাম, আমি কত সেশনের ব্যাচ। ফর এক্সাম্পল আমি এখানে 14, তারপর আমি স্টুডেন্ট, আমি কি করতেছি এখন, আমি ফর এক্সাম্পল এখানে আমি পুলিশে আছি। আমার স্টুডেন্ট আইডি কত ছিল, জাস্ট যাই হোক, এটা অপশনাল হিসেবে দেওয়া রয়েছে, এটা রিকোয়ার্ড না। তারপরে ব্লাড গ্রুপটা জেনে রাখা উচিত, কারণ অনেক সময় আপনাদের লাগতে পারে। যাই হোক, আমি এবি পজিটিভ দিলাম, আর আমার ফুল অ্যাড্রেস আমি এখানে দিলাম। ওকে, আচ্ছা। এটা দেওয়ার পর আমি জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করব। এখানে যে আমার এটা সাবমিট হয়ে গেল। ঠিক আছে? এইটা হচ্ছে যে আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি এখানে স্টুডেন্ট সমস্ত ইনফরমেশন ফিল আপ করলাম। আর এই যে দেখেন, আমি যখনই আমি লগ ইন করছি তখন কিন্তু ড্যাশবোর্ডটা ফুললি চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন অ্যাকাউন্ট চলে এসেছে, আমার অ্যাকাউন্টের ইনফরমেশন, এই যে আমি ছবি-টবি সব কিছু আমি অ্যাড করতে পারবো এখানে। তারপরে এই যে স্টুডেন্ট ইনফো আমি চাইলে আবার এটাকে অ্যাড করতে পারবো, যদি আমার কোনো কিছু ভুল ভ্রান্তি হয়, হ্যাঁ? এটা অ্যাড করতে পারবো। এইটা হচ্ছে স্টুডেন্ট ড্যাশবোর্ড। হুম? এবার আপনি অ্যাডমিন ড্যাশবোর্ডে আপনাকে যেতে হবে। তো অবশ্যই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আপনি কিভাবে ঢুকতে হয়, হোপ আপনি জানেন। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এই যে WP অ্যাডমিন লিখলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলবে, দেওয়ার পর আপনি অটোমেটিকলি ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন। তো এইখানে আসার পর আপনি যে ডেটাটা স্টুডেন্টরা ফিল আপ করছে ফার্স্ট টাইম, আমাদের কিন্তু প্রথম স্টেপটা এটা হয়ে গেল। এই যে প্রথম স্টেপটা ইজ ডান, হ্যাঁ? ইজ ডান। ওকে, দ্যাটস গ্রেট। এবার সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে অ্যাডমিন হিসাবে যে অ্যাক্টিভিটিসগুলো আপনাকে পালন করতে হবে, সেটা হচ্ছে যে এই যে WP ফর্ম আপনি চলে আসবেন। এই কাজটা করা হয়েছে মূলত WP ফর্ম দিয়ে। তো WP ফর্মে আসার পর আপনি যে এন্ট্রিস মানে কতটা এন্ট্রি এখানে এসেছে সেটা আপনি দেখতে পাবেন। মূলত এখানে 4টা এন্ট্রি আছে।
তো আমি ডেমো হিসাবে সবগুলো করেছি, আপনি চাইলে সবগুলো ডিলিট করে দিতে পারবেন, অবশ্যই ডিলিট করে দিবেন, কারণ এটা তো আপনার লাগবে না। এই দেখেন এখানে রাকিব নাম করে একটা স্টুডেন্ট, তার ডেটা এখানে দিয়েছে। তো আপনি এই যে ভিউতে ক্লিক করলে তার ডেটাগুলো দেখতে পাবেন। এই দেখেন তার নাম, তার মোবাইল নাম্বার, তার সব কিছু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। আপনি চাইলে একে ডিলিট করে দিতে পারেন। উদাহরণস্বরূপ আমি একটা ডিলিট করে দিই। ধরেন আমি এই যে এই ডাটাটা ভিউ করলাম, নিচের এই ডেটাটা ডিলিট করে দেবো। আমি এই যে এখান থেকে ডিলিট, আর শিওর? হ্যাঁ শিওর, ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা এবার এই ডাটাগুলা আপনি চাইলে এখানে ফিল্টার করতে পারবেন। যেমন আমি চাচ্ছি এখানে আপনার অনেকগুলো ডাটা আছে, ধরলাম আপনার এখানে প্রায় 1000 ডেটা আছে কিংবা 500 ডেটা আছে। আপনি এখান থেকে পুলিশ খুঁজতে চাচ্ছেন, ফর এক্সাম্পল এই যে এখানে সার্চ করবেন পুলিশ, POLIC পুলিশ, এখানে লিখে সার্চ লিখে আপনি জাস্ট সার্চ বারে ক্লিক করলে দেখেন ফিল্টার করে আপনার পুলিশগুলো চলে আসতেছে, সবগুলো পুলিশের নাম্বার, এই যে ফোন নাম্বার, এই যে মেইল, হ্যাঁ কতদিন কবে এটা ইয়ে করছে। আপনি চাইলে এক একটা পুলিশের এই যে ডেটাগুলো সবকিছু এখান থেকে ফিল্টার করে দেখতে পাবেন। আপনি চাইলে বিজনেসম্যান, মানে এক কথা আপনার যে ক্যাটাগরিগুলো আছে, এখানে যে ক্যাটাগরিগুলো দেওয়া হয়েছে, আপনি মেবি অল্প কিছু ক্যাটাগরি দেওয়া হয়েছে। যেহেতু অল্প কিছু ক্যাটাগরি বলতে কি, আমি যে ক্যাটাগরিগুলো আমার মাথায় এসেছিল, আমি আপনাকে ফর্মটা একটু দেখাই। ফর্মটা একটু যদি আপনাকে দেখাই, সেটা হচ্ছে যে এই যে এইখানে যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে, যে স্টুডেন্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, আপনি চাইলে এখানে পরবর্তীতে অ্যাড করতে পারবেন। এই যে প্লাস বাটন ক্লিক করলে এই যে এখানে আদার্স, ধরুন আমি এখানে আদার্স লিখে দিলাম, আদার্স, এরপর আমি এটা সেভ করলাম, কিন্তু এই ফিল্ডটা ওইটাতে অ্যাড হয়ে যাবে। এখানে ক্লিক করার পর আমি ব্যাকে চলে আসলাম, এখানে কিন্তু ফিল্ডটা অ্যাড হয়ে গেছে। তো যাই হোক, আমি ডব্লিউপি ফর্ম থেকে আবার চলে যাচ্ছি এনটিতে এইখানে আসার পরে যে এখানে আমার স্টুডেন্ট ইনফোগুলো দেখবো, এই যে এখানে সবগুলো শো করতেছে। তাহলে বুঝতে পারছেন যে ড্যাশবোর্ড থেকে অ্যাজ এ অ্যাডমিন আপনি এখানে প্রত্যেকটা ডেটা কিন্তু ফিল্টার করতে পারবেন, পুলিশ, বিজনেসম্যান, সবকিছু আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন খুব ইজিলি। হ্যাঁ, এইবার আপনি দেখেন ড্যাশবোর্ডের থেকে আপনি যদি এইখানে ওয়েবসাইটে চলে আসেন, তাহলে এটা তো নর্মাল সার্চ বার, আপনাকে বললামই, জাস্ট ইউজাররা এসে যে অ্যাজ ইউজাল যে কোনো কিছু সার্চ করে নিতে পারবে, কোনো ইভেন্ট টিভেন্টের তা। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু ড্যাশবোর্ড, এটা কিন্তু স্টুডেন্ট ড্যাশবোর্ড, এখানে কিন্তু ভিন্ন আছে। স্টুডেন্ট ড্যাশবোর্ডে এখানে কয়টা 3 2 5টা মেনু দেখাচ্ছে, আর এখানে কিন্তু 3 আর 3 6টা মেনু দেখাচ্ছে, একটা বেশি অ্যাডমিন হিসাবে, সেটা হচ্ছে স্টুডেন্ট ইনফো। ওই যে স্টুডেন্টের যে ডেটাগুলো, এই যে সব কিন্তু এখানে এসে আবার দেখা যাচ্ছে, দেখছেন? এখন এখানে এসে আপনি সব ডেটা একবারে দেখতে পাবেন, সবকিছু একবারে, সবকিছু এক ডেটাগুলো দেখতে পাবেন। আপনি কন্ট্রোল এফ দিয়ে সার্চ করে নিতে পারবেন যে আপনি কি খুঁজতে চাচ্ছেন। যদি চান যে পুলিশ, POLIC পুলিশ, এই যে পুলিশদের ডেটা আপনার এখানে ফিল্টার করে দেখাচ্ছে, এই যে কয়টা পুলিশ কি বৃত্তান্ত, এখানে কিন্তু একটা পুলিশ দেখাচ্ছে আপনাকে। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনি এখানে ডক্টর খুঁজতে চাচ্ছেন, DOCTOR ডক্টর, আপনি এই যে এখানে ডক্টর, আপনি এখান থেকে দেখতে পাবেন তার সমস্ত ইনফরমেশন। আবার আপনি ড্যাশবোর্ডে এখানে এই যে সার্চ বারের মাধ্যমে ফিল্টার করতে পারবেন। দুইটা সুবিধাই আপনি করতে পারবেন, মানে ফ্রি প্লাগইন দিয়ে এতটুকুই করা গেছে। যদিও ফ্রি প্লাগইন না, এর ভিতরে একটা পেইড প্লাগইন আছে, যেটা আমাদের মেম্বারশিপ নেওয়া ছিল, সেটা আপনাদের ওয়েবসাইটে আমি ব্যবহার করেছি। তো সেটা আমি ধরছি না, এটা আমি অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ক্লায়েন্টের ক্ষেত্রে ব্যবহার করি, আপনাদের ক্ষেত্রেও ব্যবহার করে দিয়েছি। তো যাই হোক, এখন এই হচ্ছে বিষয়। এখন হচ্ছে আপনার মেইনটেনেন্স বলতে কি, অ্যাডমিন হিসাবে আপনি যে বিষয়টা দেখতে চাচ্ছিলেন যে কুয়েরি করে এই যে এই ডেটাটা, এই যে স্টুডেন্ট ইনফো, এটা কিন্তু অ্যাডমিন ছাড়া কেউই দেখতে পাবে না। অ্যাডমিন ছাড়া কেউই দেখতে পাবে না, এটা শুধুমাত্র অ্যাডমিনই দেখতে পাবে এই ড্যাশবোর্ডটা। স্টুডেন্ট, আপনি এই যে নর্মাল স্টুডেন্ট তারা দেখতে পাচ্ছে না কিন্তু, ঠিক আছে? আপনি শুধু অ্যাডমিন অ্যাক্সেস দিলে সেই দেখতে পাবে। ফর এক্সাম্পল আপনি যদি কাউকে অ্যাডমিন বানাতে চান, কারণ আপনাদের এই এনএস ফার্মের আরও সদস্য থাকতে পারে অ্যাডমিন, তাই না? তো তাদেরকে যদি অ্যাডমিন বানাতে চান, তাহলে আপনি এই যে ইউজারে চলে যাবেন, আপনি এক্সট্রা একটা অ্যাডমিন বানাতে যাচ্ছেন। এখানে নর্মাল ইউজার এই যে যারা আছে, কিন্তু এখানে অ্যাডমিনিস্ট্রেটর শুধু আপনিই আছেন, এই যে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি আছেন। ফর এক্সাম্পল আমি এখন একটা অ্যাডমিন বানাচ্ছি, উদাহরণস্বরূপ ধরেন আমি এখানে কি বানাই, কি দিব, আমি ধরেন আচ্ছা রুবেল, রুবেল হোসেন, আমার নাম দিলাম, ইউজার নেম, আর এখানে আমার মেইল অ্যাড্রেসটা দিলাম, সব কিছু দিলাম। আমার ওয়েবসাইটে কি একটা দিব, আচ্ছা এখানে কিছু একটা দিলাম, আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটাই দিই। ওকে, এখানে দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ড কিছু একটা দিলাম, এটা আমি ডিলিট করে দিব, সমস্যা নেই, পাসওয়ার্ড অন্যরা দেখলেও কোনো ব্যাপার না। আমি পাসওয়ার্ডটা জাস্ট কপি করে রাখলাম, কপি করে আমি এখানে রাখলাম। আমি পরবর্তীতে এটা ডিলিট করে দিব।
এখানে এইখানে আবার টাইপ সিলেক্ট করে দিতে হবে। এই যে অ্যাডমিনিস্ট্রেটর মানে আমি রুবেলকে অ্যাডমিনিস্ট্রেটর বানাচ্ছি সেটা টাইপ সিলেক্ট করে দিলাম। তারপর আমি অ্যাড ইউজারে ক্লিক করলাম এখানে। এখানে অ্যাড ইউজারে ক্লিক করলে রুবেল ভাই এখানে অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেল। আমি সেভ করব না। ধরেন ওই মেইলে কিন্তু মেইল চলে গেছে আর আমি অ্যাক্সেসও দিয়ে দিতে পারবো যে তার ইউজার নেম এটা আর ওইটা পাসওয়ার্ড। এই যে ইউজার নেম আর এটা হচ্ছে পাসওয়ার্ড। এখন আমি চাচ্ছি এই ওয়েবসাইটটাতে লগ ইন করতে। আমি ধরলাম এই ওয়েবসাইটে এখানে অ্যাডমিন হিসাবে লগ ইন করবো। আমি উদাহরণস্বরূপ আমি এখানে চলে আসলাম ডাব্লুপি অ্যাডমিন দিয়ে ওয়েবসাইটে লগ ইন করলাম যেমনটা অ্যাজ ইউজুয়াল করে। হ্যাঁ, আমি করলেই কিন্তু ওই ইয়েটা দেখতে পাবো। এখানে ভিপিএন আমি কাজের ক্ষেত্রে আচ্ছা আমি এইখানে সরি ইউজার নেম পাসওয়ার্ড দিব। আচ্ছা এখানে আমি দিলাম পাসওয়ার্ড দিলাম আর আর ইউবিএল বলে ইসো এসএসএ সাইন। এই যে ড্যাশবোর্ডে চলে আসলো। হ্যাঁ, আমি এইখানে আসার পর এই যে আমি কিন্তু এখন অ্যাডমিন হিসাবে কিন্তু এটা দেখতে পাচ্ছি। এই যে আপনি কিন্তু আমি অ্যাডমিন হিসেবে স্টুডেন্ট ইনফো দেখতে পাচ্ছি। আমি আবার ড্যাশবোর্ডে আসার পর আমি এই যে এখানে এন্ট্রিতে গেলাম ডাব্লিউপি ফর্ম মেক শিওর ডাব্লিউপি ফর্মে এসে এন্ট্রিতে এসে এই যে আমি এখানে কিন্তু এগুলা দেখতে পাচ্ছি যে কয়টা স্টুডেন্ট কি আমি এখানে ফিল্টার করতে পারবো বিজনেস পুলিশ সবকিছু কিন্তু ফিল্টার করে দেখতে হবে। এই যে এখানে একটা মাত্র পুলিশ আছে এগুলো আমি ফিল্টার করে সবকিছু দেখতে পাচ্ছি। তো এটা ছিল একটা বিষয়। আর সেটা হচ্ছে যে এখান থেকে যে পোস্ট কিভাবে করতে আর ইভেন্ট এই যে এই ওয়েবসাইটে যে ইয়েটা দেখতেছেন এই যে এইখানে যে ইভেন্টগুলা শো করতেছে যে রেজাল্টটা এইটা মূলত এই যে এইখান থেকে একটা আমি করেছি যে 2023 সালে মাহে রমজান ইফতার এটা করেছি তাই এইখানে একটা শো করতেছে। আর আপনি চাইলে যে একাধিক করতে চাইলে এইখান থেকে গিয়ে আপনি এটা খুব সহজেই করতে পারবেন। তো আই হোপ এটা পারবেন কারণ এটা পোস্ট করার মতো নর্মালি ওয়ার্ডপ্রেসে যেভাবে পোস্ট করি সেটা। এখানে ফিচার দিলে ফিচার চলে আসবে এখানে টাইটেল এখানে টেক্সট আর এই যে এখানে ফিচার ইমেজ এই যে ফিচার ইমেজ দ্যাটস ইট এইগুলো। আর নর্মালি ওয়েবসাইটে যে পোস্ট থাকবে সেই পোস্টগুলো এই জায়গাটাতে শো করতেছে। আপনি চাইলে এই ফিল্ডটা হাইড করে দিতে পারেন ওই যে মিনিমার্ট বিডির ওয়েবসাইটের মতন কাইন্ড অফ মিনিমার্ট বিডি। হ্যাঁ, এটা তো এইখানে পোস্ট এই যে কোথায় এই যে পোস্ট এই পোস্টগুলো যে ডেমো পোস্ট আছে আপনি চাইলে যে আমি এখান থেকে চাচ্ছি একটা পোস্টটা ডিলিট করে দিতে এখানে দেখেন একটা পোস্ট চলে যাবে একটা নর্মালি একটা ওয়েলকাম টু এনএস ফর্ম এটা চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ওয়েবসাইটের মেনটেনেন্স প্রসেস। আই হোপ আপনি বুঝতে পারছেন এই আর কি। আর তারপর অন্য কোনো বিষয়ে কোয়েরি থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনার সাথে ডিসকাস করবো। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।